আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে 11 দলীয় জোটের কর্মসূচির বিক্ষোভ মিছিলের পূর্বে এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের ইস্টার্ন সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মুয়াজ্জেম হোসেন হেলাল, অন্যান্য 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সংগ্রামী বরিশালবাসী, এদেশের মানুষ চেয়েছিল একটা পরিবর্তন, যে পরিবর্তন সকল ক্ষেত্রে হবে। আমরা শুধু নয়, দেশের জনগণ চেয়েছিল যে যেই দিন নির্বাচনিত সরকার ক্ষমতায় বসে তার পর দিনই আন্দোলন শুরু হয়ে যায়, এই কালচার এদেশে থাকবে না। কিন্তু আজকে এদেশের জনগণকে সাথে নিয়ে 2 মাসের মাথায় গিয়ে আবার রাজপথে নামতে হয়েছে। এটা খুবই দুঃখের বিষয়। যারা প্রচারণা করে, নিজেদের প্রচারণার মাধ্যমে একটি গণভোট অনুষ্ঠিত করলো, সেই গণভোট কি আবার এখন নো বলছে? এটা কি হতে পারে? এটা হতে পারে? এদেশের শতকরা 70% লোক এই গণভোটের পক্ষে রায় দিয়েছে। অতএব এই গণভোট কোনো ফেলনা জিনিস নয়। এদেশের 70% লোকের রায়, এটাকে বাস্তবায়ন করতে হবে। আর বাস্তবায়ন না করলে ওই 70% লোক কি ঘরে বসে থাকবে? না, তা রাস্তায় চলে আসবে ইনশাআল্লাহ। এবং যে জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য গণভোটকে বাস্তবায়ন করা হচ্ছে না, তা হচ্ছে ফ্যাসিস্ট জন্ম দেওয়ার রাস্তা। অতএব ওই রাস্তাগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট এজেন্ট দেখতে চায় না, আর আয়নাঘাট দেখতে চায় না, আর খুন দেখতে চায় না, আর হত্যা দেখতে চায় না, আর গুম দেখতে চায় না। বরং জনগণ চায় এদেশে ইনসাফ, ইনসাফ এবং ইনসাফ। এদেশে কোনো অন্যায় চলবে না, জুলুম চলবে না, একক নেতৃত্ব চলবে না, জনগণের রায়ের বাইরে যাওয়া যাবে না। অতএব গণভোটকে বাস্তবায়ন করতে হবে। যদি গণভোট বাস্তবায়ন করা না হয়, তাহলে এই রাজপথে আমরা কিভাবে তা বাস্তবায়ন করতে হয় বাংলাদেশের জনগণ জানে, বাংলাদেশ জামাত ইসলামী জানে। অতএব রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে তা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট জন্ম না হয়, বরং এখানে মানুষের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সকল জুলুমের অবসান ঘটাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান, তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।